বলতে গেলে অনেক সময় লাগে। তাছাড়া আমার গুরুজন বা শ্রদ্ধাভাজন আজকে যে মেহমান কিন্তু আমাদের সম্মুখে এসেছেন, এটা আমাদের পক্ষ থেকে আমরা সৌভাগ্য মনে করি এবং আমরা সকলের কাছ থেকে দোয়া চাই যেন আমরা এবং আমার ছোট ভাইরা ভবিষ্যতে তাদের জীবনকে সুন্দর করতে পারে এবং এই আর্থিক ফাউন্ডেশনকে অনেক দূরে এগিয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাহবুব ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আরামবাগ পূজা কমিটির সম্মানিত সহকারী সেক্রেটারি মিজানুর রহমান ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। রামনাথপুর গ্রামের যুব সমাজ এই বড় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সকল আমার স্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের ছোট ছোট ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত। আমরা তাদের আগামী চলার সুগম হোক এবং আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের জানাবে, আমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি। এই বলে সকলের দীর্ঘায়ু অনুষ্ঠানকে গ্রহণ করে আমাদের সঙ্গে ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আরামবাগ পূজা কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব আকবরুল সর্দারকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। এখানে আজকে আমাদের ছেলেরা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা আমি বেশি কিছু বলবো না, এখানে অনেক প্রতিনিধি আছে। একটি কথা আমার ছেলেদের চেষ্টা করবো যে এখানে এই যে এর মধ্যে আপনার পারমাণব অর্থাৎ মাদক এইটা আমরা রান্নাপুর গ্রাম থেকে একেবার যেন নির্মূল করতে পারি। এইটা আমরা সবাই চেষ্টা করবো যাতে করে প্রিয় যেন এই রান্নাপুরের না খায়। সবাই একাদশটা আমাদের ছেলেরা আছে, সবাই শিক্ষিত ছেলে এবং স্কুলগুলো ছেলেরা। আর একটা হলো 17 নম্বর। এই 17 নম্বরের কথাটা বলছি যে 17 নম্বরের যে কথাটা লিখেছে গরিব অসহায় ব্যক্তিদের যে লেখাপড়ার জন্য পুস্তক না রেখা আমার কাছে আমি যত সম্ভব চেষ্টা করবো। 1984 সালে আমি এসএসসি পরীক্ষা পাশ করে 32 টাকা তো দিতে পারিনি, অর্থাৎ এই কারণে আমি বহু ছেলে মেয়েদের এবং আপনারা চেষ্টা করবো এই 17 নম্বরটা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবো। আর একটা কথা হলো 22 নম্বর বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান। আমি অত্যন্ত বার্ষিক হলো এই কারণে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান হলে আমি তার খবর দিতে পারি। এইগুলো আমি তাজু আধা ঘন্টা সময় নেবে না হলো আর কি এরা ওই জন্য জানা চলে আসেন দ্রুত চলে আসেন। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الخدمة ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে সুযোগ্য প্রধান অতিথি আমাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবক
দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট আগামী আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার হুজুর উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা ওয়ালিউল ইসলাম উপস্থিত বিশিষ্ট সমাজসেবক জনাব মাহবুবুল আলম সহ আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ হাফেজ ইসমাইল হুসাইন সহ আমার সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি তথাগত পরিচয় ভাই বোনেরা, আমার একান্ত আপনজন, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান মালিকের দরবারে সালামের চিরকাল আমাদের শুকর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির নূর, মানবতার মহান শিক্ষক রাসূলের প্রতি আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি শহীদ ভাই বোনদের প্রতি, যারা আমাদের সামনে কবরবাসী রয়েছে, আল্লাহ তাআলা সকল কবরবাসীদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি সমাজসেবামূলক অরাজনৈতিক একটা ফাউন্ডেশনের শুভ উদ্বোধনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা অত্যন্ত একটা বরকতপূর্ণ কাজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই ব্যক্তির চাইতে আর কার কোনো উত্তম হতে পারে যে নিজে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এবং নিজে ভালো কাজ করে আর বলে আমি একজন মুসলিম। আজকে আল খিদমা ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য এবং যে কর্মসূচিগুলো আমরা হাতে পেয়েছি আমরা লক্ষ্য করলাম, আলহামদুলিল্লাহ এটা দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তির একটা উদ্যোগ আমাদের যুবকেরা গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের যুবকদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং এই যে কর্মসূচিগুলো পালন করতে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সার্বিকভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, আল খিদমা ফাউন্ডেশনকে কবুল করেন, যে একসাথ তরুণ যুবকেরা যে শপথ নিয়ে যে লক্ষ্য উদ্দেশ্যের সামনে নিয়ে আল খিদমা ফাউন্ডেশন উদ্বোধন করতে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন সকলকে ইহকালে পরকালের মুক্তি দুনিয়ার কল্যাণ যেন আমাদেরকে দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি মেম্বার জনাব রওনাকুল ইসলাম বাবু, জনাব রওনাকুল ইসলাম বাবু। আজ এই মহাবীর অনুষ্ঠানে প্রোগ্রাম দেওয়া হয়। আজ মুফতি মুহাদ্দিস মোহাম্মদ রবিউল ভাই কুরআন প্রিয় আমাদের থানা শেখ পরিবার শেখ আরো সম্মানিত আসসালামু আলাইকুম। সত্যি আমাদের অনুষ্ঠানে আসলে মনে হচ্ছে এখন ভালো লাগছে। দীর্ঘ 15 বছর পর মুক্ত পরিবেশে এই যে এই ধরনের অনুষ্ঠানে আসলে খুব ভালো লাগছে। আমরা তো একরকম বলতে গিয়েছিলাম তা আল্লাহ রাব্বুল আলামিন মানে হাজার হাজার যুবক ছেলেদের রক্তের বিনিময়ে আজকে আমাদের দিকে সুন্দর পরিবেশ যাতে করে এই যে ফাউন্ডেশন এটা দীর্ঘস্থায়ী হয় এবং সুন্দরভাবে চলে। এই জন্য যারা একটু আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে আমরা করবো।
তো যাই হোক, এখন আমাদের দেওয়ান আছেন, আমাদের শেখ আছেন, আমাদের কথা বলবেন। তো যাই হোক, ইসলামিক ফাউন্ডেশন হিসেবে আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানে বিগত সময় অনেকগুলা আমরা পরিস্থিতি চালিয়েছি, বিদায় করতে পারবো আল্লাহ কাছে কামনা করি এই যে একটা যুবক শ্রেণীরা মহান উদ্যোগ নিচ্ছে, এইটা যেন দীর্ঘ আয়ু লাভ করে সমাজে উন্নতি হবে আশা করি। যাই হোক, আপনাদের পিছনে দিয়ে দাও আওয়াজ সম্মানিত উপস্থিতি, পর্যায়ে কথা বলার জন্য উপস্থিত মোহাম্মদ কামাল হোসেন, ঠাকুরিয়া রাজবাড়ী কলেজ, তালিম সাতক্ষীরা। প্রভাষক কামাল হোসেন স্যারকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠান আল খিদমা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আল্লাহ হাফেজ ইসমাইল হোসেন, উপস্থিত আমাদের সকলের প্রাণ প্রিয় মনের মানুষ আলেমে দ্বীন, যার পদচারণায় দেবাটা কালীগঞ্জ আশা সমিত প্রত্যেকটি ঘরে ঘরে প্রায় ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, সেই মহান ব্যক্তিত্ব জনাব আলহাজ হাফেজ মুহাদ্দিস রবুল বাশার সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত মুরব্বিয়ানে ইকরাম এবং এই আল খিদমা ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা, যুবক ছেলেরা, তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুনে খুব খুশি হলাম, যেখানে একটা সমাজ উন্নয়নমূলক কাজের জন্য একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং এর মাধ্যমে সমাজ অনেক এগিয়ে যাবে। আমি আশা করি যে 22টা পয়েন্ট আমি পড়লাম, সবগুলোই সমাজ উন্নয়নের জন্য সহায়ক। এবং এই যে সংগঠনটা, এই সংগঠনটা যদি এলাকাবাসী সহ এলাকার যে সমস্ত মানুষরা ধনী আছে, শুধু তাই না, আমাদের দেবাটা উপজেলা পর্যায়ে যারা ধনী ব্যক্তি আছে, যারা জাকাত দেয় এবং বিভিন্ন জায়গায় দান অনুদান দেয়, তাদের সহযোগিতার মাধ্যমে যদি এই যুবকরা যদি সকলের সহযোগিতা চায়, আমার মনে হয় একজনও না করবে না। এবং এই ফাউন্ডেশন উত্তর বৃদ্ধি পাক, এদের মাধ্যমে সমাজের দুর্নীতি, বিভিন্ন অন্যায় অত্যাচার এবং সমাজের উন্নয়নের জন্য এবং দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে কার্যক্রম, সেটা এদের মধ্যে আমি লক্ষ্য করতে পেরেছি। কাজেই আমার পক্ষ থেকে সকলের জন্য আমার দোয়া থাকলো যেন এই প্রতিষ্ঠান আগামীতে উত্তর বৃদ্ধি পায়, এদের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। আর আমি আজকে এখানে সবচাইতে একটু খুশি এই জন্যই যে আমি অনেকদিন যাব, প্রায় 15টি বছর প্রায় আমি পলাতক ছিলাম। আমি একরকম ঘর ছাড়া, তারপরেও আমি অনেকদিন যাব আমি রবুল বাশার হুজুরের পিছনে একটু নামাজ পড়ার জন্যই আমার খুব একটা আক্ষেপ ছিল। আজকে আমার সেই আক্ষেপটা মতো পূরণ হলো, এজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি লাখ কোটি শুকরিয়া জানাই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ প্রিয় স্যারকে। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মাহবুব আলম। মাহবুব আলমকে কথা বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল খিদমা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রামনাথপুর গ্রামের সম্মানিত গুণী মানী সুধীজনবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুইটি কথা বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে পবিত্র কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, এখানে কয়েকটি শ্রেণীর কথা বলছেন। সেই শ্রেণীর ভেতর থেকে অন্যতম একটি হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, সেখান থেকে জনকল্যাণমূলক কাজের জন্য যে হাক্কুল ইবাদ, বান্দার প্রতি বান্দার যে হক, আমার প্রতিবেশীর যে হক, সেই হক তাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন নির্দেশ করেছেন। আমরা বিশ্বাস করি আল খিদমা ফাউন্ডেশনের মাধ্যমে এই রামনাথপুর গ্রামবাসী পবিত্র কোরআনের একটি বাণী এই ময়দানে, এই গ্রামে বাস্তবায়ন করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। এবং এই আল খিদমা ফাউন্ডেশন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের দুয়ারে দুয়ারে আত্মমানবতার সেবা পৌঁছে দেবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি তদানীন্তন আইয়ামে জাহিলিয়া যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজল গঠনের মাধ্যমে সেই সময় ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে বীজ বপন করেছিলেন। আমরা বিশ্বাস করি এই রামনাথপুর গ্রামে আল খিদমা ফাউন্ডেশন গঠনের মাধ্যমে এই গ্রামে, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার একটি মাইল ফলক এবং একটি রোল মডেলে আল খিদমা ফাউন্ডেশন পরিণত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন কমলপুর দাখিল মাদ্রাসার এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইসরাইল হোসাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নাংলা ফাতিমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, স্যারকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল খিদমা ফাউন্ডেশন এর উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে সামাজিক কাজ করতে গেলে আমাদেরকে আর্থিক যে প্রয়োজন, সেইটা যদি আমরা সকলে মিলে যোগান দিতে পারি এবং সাথে সাথে কিছু মানুষের, আমরা যারা সদস্য আছি, কিছু মানুষ যদি আন্তরিকভাবে প্রতিনিয়ত এর খেদমতে নিজেদেরকে উজাড় করে দিতে পারে, তাহলেই কিন্তু আমরা আমাদের এই যে ফাউন্ডেশনটা গড়ে তুলেছি সেটা সার্থকতা ফিরে আসবে। তো আমরা যারা সদস্য আছি তারা সেই খেদমতে দিব এবং এলাকাবাসীও আমরা তাদেরকে সহযোগিতা করব। এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে। এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেমে দ্বীন কমলপুর দাখিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হযরত মাওলানা ওয়ালিউল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. আল খিদমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে আজকে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, আগরতলা কামিল মাদ্রাসার সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ,
বৃহত্তর ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ আপনার আমার সকলের শ্রোতাভাজন মহাদেশ মূর্তি রবিউল বাশার হুজুর, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আজকের এই সুন্দর সময়ে, যে সময় মানুষ বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত, আজকের সমাজের অধিকাংশ যুবকরা যে সময় মাদক নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় এই রামনাথপুর গ্রামের কিছু যুবক আজকের জনগণের খেদমতের জন্য এগিয়ে আসতে পেরেছে। আর আমরা এই প্রোগ্রাম উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষরা ক্ষতির মধ্যে। তারাই ক্ষতির মধ্যে না যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিতে যে যত বাধা বিপত্তি এসেছে সব সবর ইখতিয়ার করেছে। তো সম্মানিত উপস্থিতি, রামনাথপুর গ্রামের যুবকরা আজকে অনেক খেলাধুলার আয়োজন করতে পারত, বিভিন্ন খারাপি কাজের ভিতরে থাকতে পারত, কিন্তু আল্লাহর মেহেরবানি তারা যে উদ্যোগ নিয়েছে, আসলে একটি কল্যাণমূলক উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমি আমার বেপাটি উপজেলা সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। যথাসাধ্য আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা এলাকাবাসী আছেন সকলেই সহযোগিতা করবেন। তারপরে এরকম ভালো কাজে সহযোগিতা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এজন্য এলাকার যুবকরা যে সব ভালো কাজের উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে, যদি আমরা তাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ তারা আরো আগামীতে এগিয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরনের কাজ করেছেন একটু আগেই আমাদের ইউনিয়ন সাহেবের কাছে আপনারা শুনেছেন। সুতরাং হিলফুল ফুজুল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যুবকদের নিয়ে করেছিলেন। লক্ষ্য উদ্দেশ্য ছিল আত্মকৃত মানুষের সেবা করা, বঞ্চিত নিপীড়িত মানুষের হক আদায় করে দেওয়া। তো আল্লাহর মেহেরবানি আমরা এই 22টা যে পদক্ষেপের কথা আমরা এখানে দেখতে পেয়েছি, তাদের ভিতরে সে উদ্যোগ আছে। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। প্রধান মেহমান কথা বলবেন। প্রধান মেহমানের কথা বলার জন্য আমি আমার কথা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মাওলানা ওয়ালিউল ইসলাম হুজুরকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, আগরতলী কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের এলাকার এই কৃতি সন্তান মুফতি মাওলানা মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার হুজুরকে প্রধান অতিথির আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. আল খেদমা ফাউন্ডেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে আমার শ্রদ্ধেয় সভাপতি হাফেজ ইসমাইল সাহেব আজকের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেছেন। আমার অনেক স্নেহের হযরত মাওলানা ওয়ালিউল ইসলাম পাশে উপস্থিত আছে বিশেষ অতিথি হিসাবে আমার অনেক স্নেহের অত্র ইউনিয়নের আমির যারা মাহবুব আলম, সম্মানিত আলোচক বৃন্দ, শিক্ষক বৃন্দ, অনেক শ্রদ্ধার মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক কনিষ্ঠ দিদিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সামাজিক জীব।
সমাজবদ্ধ জীবনযাপন করতে গেলে একে অপরের প্রয়োজনে সহযোগিতা দেখাশোনা করা অবশ্যই উচিত এবং দরকার। পরস্পর সহযোগিতা না করলে সামাজিক জীবনযাপন করা যায় না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কোরআন মাইদার মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ, ন্যায় কাজ, তাকওয়াপূর্ণ কাজ, এই কাজে পরস্পরকে সহযোগিতা করো, আল্লাহ নির্দেশ। অন্যায় কাজ, গুনাহের কাজ, জাহেলি কাজ, বাড়াবাড়িমূলক কাজ, এই সকল কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো না, নিষেধ করেছেন। কিন্তু আমরা জানি সামাজিক কাজগুলো আমরা করছি, বা এখন যে বিশেষ করে যে প্রতিষ্ঠান উদ্বোধন করছি আমরা, যে সমাজের কল্যাণ সাধনের জন্য গরিব, অসহায়, নিঃস্ব সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিত্ব যারা আছেন, ব্যক্তি আছেন, জনগণ আছেন, তাদের বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতার জন্য এই প্রতিষ্ঠান। এখানের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তার প্রকাশ পায়, তার আগে থেকেই তিনি এই কাজগুলো করতেন। তিনি যখন হেরা গুহা থেকে ফিরে আসলেন কাঁপতে কাঁপতে, তখন তিনি নিজের স্ত্রীর কাছে বলছেন, তুমি কম্বল গায়ে দিয়ে দাও, আমার যেন মৃত্যুর ভয় হচ্ছে, আমার প্রাণের ভয় হচ্ছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তাকে বলছেন যে আল্লাহ, তিনি কসম দিয়ে বলছেন, তখন কিন্তু জাহিলি যুগ, আল্লাহ কসম দিয়ে বলছেন যে আপনাকে আল্লাহ তাআলা লা ইউযিক, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনার প্রতি কয়েকটি গুণ আছে, তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আপনি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেন না, ধরে রাখার চেষ্টা করেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াতাকসিরুল মা'রুফ, নিঃস্ব গরিব যারা আছে তাদেরকে উপার্জন করে আপনাদেরকে দেন সমাজে। ওয়াতাহমিলুল কাল্লা, সমাজের অন্যান্য ব্যক্তিদের যে দায়িত্বের যে বোঝা আছে, এই বোঝাগুলো নিজের উপরে চাপিয়ে দেন। ওয়াতাকরিমুত তাইব, আপনি মেহমানদেরকে মেহমানদারি করেন। মেহমান বলতে আমরা শুধু বুঝি আত্মীয়কে, আত্মীয়কে আগে বলা হয়েছে। মেহমান বলতে আত্মীয় ছাড়া যারা বাহিরের ব্যক্তি আছেন, মানুষ হিসাবে আসে, সেই মেহমানদেরকে আপনি আপ্যায়ন করেন। আর ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে যে আপনি বিভিন্ন কঠিন সময়, বিপদের সময়, বিপদ মুসিবতের সময় আপনি সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। আপনার মতো এরকম ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করতে পারেন না। রাসূলের একটা বিশেষ একটা গুণ ছিল এই কাজগুলো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে তারাল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুবিহিম ওয়া তারাহুমিহিম কামা ইসমিল জাসাদ, তোমরা মুমিন সমাজকে দেখতে পাবে, তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা একটা গভীর হবে, যেন অখণ্ড দেহের কোনো একটা অংশ যদি কাঁটাবিদ্ধ হয়, পায়ে কাঁটা পড়েছে, ওই কাঁটার সঙ্গে সমস্ত শরীরে জল আসে। কাঁটা বেঁধেছে পায়ে আর শরীরে জল আসে। রাত্রে যন্ত্রণা দেখা যায়, চোখে ঘুম আসে না। শরীরে যন্ত্রণা হয়, কাঁটা পড়েছে পায়ে, চোখে ঘুম আসতেছে না। তারপরে মুমিন সমাজটা এরকম হবে যে মুমিন সমাজের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি সমস্যায় পড়ে, বিবাহ দিতে পারছে না নিজের মেয়েকে, একটা ছাত্র তার বই কেনার জন্য পিতা গরিব মানুষ, তার সাহায্য করতে পারছে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে, চিকিৎসা করতে পারছে না, এরকম ভাবে যখন সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন দেখা যাবে, তখন সমাজের লোকেরা অস্বস্তি বোধ করবে, নিজে কাটা ফোটা করবে, তারা তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে। মুমিন সমাজটা এরকম হতে হবে। আল্লাহ রাসূল নিজে বলছেন সহিহ বুখারীর হাদিস, সমাজে নিভাইলা, এর গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, হাদিসে কুদসি বলা হয়, কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, কিন্তু কোরআনের মধ্যে নেই, হাদিসে কুদসি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো কিয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দাদেরকে লক্ষ্য করে যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো। বলছি ইয়া আল্লাহ, মানুষ তখন বলবে যে তুমি তো রব্বুল আলামিন, বিশ্বের মালিক, স্রষ্টা, তুমি অসুস্থ মানে কি? আমার তো বুঝতে হবে না। আল্লাহ তখন বলে, দেখো
যে আমার বান্দা অসুস্থ ছিল, তোমাকে তাকে সেবা করলে আমাকে সেবা করা হবে। সেই বুখারী হাদিস। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াবো। তো মানুষ বলল যে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, বিশেষ স্রষ্টা এবং মালিক, তুমি তো খাও না, তোমাকে খাওয়ানোর অর্থটা কি? তখন আল্লাহ বলবে দেখো, তুমি যদি আমার বান্দা যখন ক্ষুধার্ত ছিল তাকে যদি খাওয়াতে, তার ক্ষুধা নিবারণ করতে, তাহলে আমাকে খাওয়ানো হবে। এইভাবে বিভাগত কথা বলবেন, আমি তো কাপড় পরেই তো ছিলাম না, তুমি আমার কাপড় পরাও। তুমি তো আল্লাহ, তোমার তো কাপড় পরা নাই। আল্লাহ বলবেন দেখো, আমি আমার বান্দা যারা ছিল তারা যখন কাপড় ছিন্ন কাপড়ে ঘোরাফেরা করতো, শীতের সময় বস্ত্র তাদের ছিল না, তুমি তাদেরকে সাহায্য করতে, তাহলে সেখানে আমাকে করা। এই জন্য এই যে সেবা করা, মানুষের সেবা করা, সমাজের সেবা করার গুরুত্ব অনেক অনেক বেশি। এই সেবা বলে প্রতিষ্ঠান, এটা এই সেবার জন্য আমাদের ভাই বলেছেন, সম্মানিত শিক্ষক উনি বলেছেন যে আসলে দুটো জিনিস দরকার। তার মধ্যে একটা অর্থ দরকার, আর একটা দরকার হলো সেবা করার জন্য অর্থকে সঠিক খাতে সঠিক জায়গায় ব্যয় করার জন্য লোক দরকার, কর্মী দরকার। এই জন্য অর্থনৈতিক ভাবে আশেপাশের লোকজন সাহায্য মোতাবেক সহযোগিতা করা দরকার। আশেপাশে যারা আছেন, বিশেষ করে আমরাও আছি, আমরা সবসময় চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। এবং যারা কর্মী এখানে আছে, সদস্য এখানে আছেন, তারাও সহযোগিতা এগিয়ে আসবে। খুব ভালো সুন্দর প্রতিষ্ঠান এটা, সমাজের কাছে কথা মনে রাখবে, আল্লাহ তাআলা মানুষকে দুটো দায়িত্ব দিয়েছে। একটা দায়িত্ব কথা উল্লেখ করেছেন সূরা আয-যারিয়াতের মধ্যে, সেখানে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে, এই দুটো জাতিকে সৃষ্টি করেছি অন্য কোনো লক্ষ্য নাই, একমাত্র আমার বন্দেগী, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। ইবাদত করার ক্ষেত্রে জিন এবং মানুষ কিন্তু সমান পর্যায়ে, একই পর্যায়ে, এর মর্যাদা বেশি দেখে। ইবাদত ক্ষেত্রে সবাই সমান, একটা ক্ষেত্রে মানুষের মর্যাদা বেশি। কোরআনের মধ্যে সূরা আল বাকারা ৭৪ করে প্রথমে আল্লাহ উল্লেখ করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খেলাফত প্রদান করবো, খলিফা বানাবো, খলিফা সৃষ্টি করবো, নিয়োগ করবো। এই খেলাফতের দায়িত্বের মর্যাদা মানে এই খেলাফতের মর্যাদা কিভাবে? ছোট্ট একটা হাদিস পেশ করছি, সময় কম হওয়ার কারণে। আমি আল্লাহ বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন মিন ইমামিন আদিল খায়রুন মিন ইবাদাতি সিদ্দিনা সানা। একজন ব্যক্তি রাষ্ট্রনায়ক যদি একদিন মাত্র রাষ্ট্রকে ইসলাম মোতাবেক নিয়ম মাফিক ন্যায় ভিত্তিক শাসন করে, দেশকে পরিচালনা, একদিনের মর্যাদাটা বেশি। আর একজন ব্যক্তি 60 বছর যদি দিন রাত যদি সকল সময় নামাজ করতে, এবার বন্দী করতে থাকে, যে মর্যাদায় মানুষ সব পাবে 60 বছর পর্যন্ত, এর চেয়ে অনেক পূর্বে সব লাভ করবে যদি একদিন মতো দেশকে সঠিকভাবে আমাদের সেবা করবে, শাসন করবে। এই খেলাফতের দায়িত্ব, এই খেলাফতের দায়িত্বের মর্যাদা অনেক বেশি। সম্মানিত ভাই, আমরা তো আরো বলছেন তার রাষ্ট্র, বহু লোকের সমাবেশ সেখানে। রাষ্ট্রের সীমান্তে যদি কোনো ব্যক্তি পাহারা দেয়, একদিন এবং 1 রাত, 1000 দিন রোজা রাখে, রোজা রাখে, 1000 রাত যদি সমস্ত রাত যদি বন্দি করে, নামাজ পড়ে, এই যে সব হবে, এসে অনেক বেশি সব লাভ করতে পারবে যদি ইসলামের একটা সীমান্তে কোনো ব্যক্তি পাহারা দেয়। সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, এই কাজের গুরুত্ব সাধারণ এবার হচ্ছে অনেক বেশি। খেলাফতের দায়িত্ব আসল যে বলতেছেন যে দেখো আলা আব্দুল হুকুম আলা সাহেব, আমি তোমাদেরকে আমার একটা বিষয়ের কথা বলবো, যে কাজ করলে নকল নামাজ, নকল রোজা, নকল দান করা, নকল বিভিন্ন কাজ করার চেয়ে অনেক গুণে উত্তম, তাকে বলে দেবো। তার সাহাবীরা বলছে গেল তো অবশ্যই বলুন। আল্লাহ বলে দেখো ইসলাম জাতিল বাই, মানুষের মধ্যে যে গন্ডগোল থাকে, দুইজন ব্যক্তির মধ্যে গন্ডগোল, একটা দল দুই দলের সঙ্গে যে গন্ডগোল, দুইজন ব্যক্তির সঙ্গে যে গন্ডগোল, দুটো বডির সঙ্গে যে গন্ডগোল, এই মীমাংসাতে করে দেয়। এই মীমাংসা করাটা নকল নামাজ, নকল রোজা, নকল দান চলে যাচ্ছে অনেক গুরুত্ব কাজ। আর এই কাজটা হলো সামাজিক কাজ, এটা হলো খেলাফতের কাজ। সামাজিক ভাইরা, এই বাধাদের সাথে সাথে আমাদের মূল দায়িত্ব কিন্তু খেলিবা, এখানে শ্রেষ্ঠ পদ্ধতি আছে। এক্ষেত্রে জিনরা খেলাফতের দায়িত্ব পায়নি,
আল্লাহ মানুষকে দিয়েছেন। এই জন্য আসুন আমরা দেশে দেশে বসবাস করি, নিজেরা ইবাদত বন্দী করবো এবং সাথে সাথে খেলাফতের দায়িত্ব, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সমাজ এবং রাষ্ট্রকে ইসলামের আলোকে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। তাহলে আমরা মূল যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে মানব জাতি হিসেবে শ্রেষ্ঠ দিয়েছেন, এই দায়িত্ব আমরা পালন করা হবে। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দিন এইরকম সামাজিক কাজে কাজ করার জন্য, সহযোগিতা করার জন্য কামনা করে এবং বেশি করে সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন এখানে আসছে, একটি প্রশ্ন ছিল ঈদের ময়দানে সাজানোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ঈদ একটা খুশির দিন, আমাদের মূল নীতি কিছু মনে রাখতে হবে। একটা হলো কোনো হারাম টাকা ব্যবহার করা যাবে না, আর দ্বিতীয় নম্বর কথা হলো দেখা যায় বিরাট একটা সুসজ্জিত করছে, এদিকে আমাদের খেয়াল গরিব বসায় বিশ্ব ব্যক্তি রাস্তা খেতে পারবে ওদের খেয়াল নেই, এটা জানা না। দুই নম্বর দৃষ্টিভঙ্গি দেয়। আর তৃতীয় নম্বর হলো অতিরঞ্জিত খরচ করা হবে না, মধ্যম স্তরের করতে হবে। আমাদের তিনজন করতে হবে, অস্বাভাবিকভাবে আনন্দ প্রকাশ করা এটা সমীচীন নয়, ইসলাম সম্মত হবে করতে হবে। এই তিনটি দিক খেয়াল রাখবো, লোক এই তিনটি দিক খেয়াল করে আমরা যে খরচটা করবো এর মধ্যে সুসজ্জিত করবো, এটা আমাদের জন্য বৈধ স্বাভাবিক হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমরা যেন সুসজ্জিত করি এর ময়দানকে খেয়াল রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা শ্রদ্ধেয় হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে হুজুর দাওয়াত দেওয়ার পরে এখানে এসে কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের নাসিহত অনুযায়ী পরবর্তী কার্যক্রম ফাউন্ডেশন পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। আমাদের শ্রদ্ধেয় অনুষ্ঠানের সভাপতি হুজুর শারীরিকভাবে অসুস্থ, আপনারা সকলে জানেন। হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছে, কিন্তু হুজুর কথা বলার মতো সেই পরিস্থিতি এখন তৈরি হয়ে নেই। সকলের কাছে আমরা সকলেই কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হুজুরকে দ্রুত সময়ে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের পর্যায়ে কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তার আগে আমরা হুজুরের কাছে হুজুরের মতো দোয়া নিব, সকলের উদ্দেশ্যে হুজুর দোয়া করবেন। তারপর আমাদের আপ্যায়ন, আপনারা এখানে যারা বসে আছেন সকলে বসে থাকবেন। আপ্যায়ন দেওয়ার পরে নামাজের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তো এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় হুজুরকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের শ্রদ্ধেয় স্যার রুহুল আমিন স্যার আমাদের ফাউন্ডেশনের হুজুরের মাধ্যমে কিছু সহযোগিতা করছে ৩,০০০ টাকা। আল্লাহ তাআলা স্যারের দানকে কবুল করুন। আল্লাহ তাআলা যিনি দান করেছেন, বিশেষ করে এবং আরো উদ্বুদ্ধ হবে, আল্লাহ দানকে আল্লাহ কবুল করুন, আর আপনি ক্রিয়া পূর্ণ করুন, আর রিজিকে বরকত দান করুন। মাস্টার রুহুল আমিন, যে মাস্টার রুহুল আমিন ভাই, তিনি সহযোগিতা করেছেন, সকলকে উদ্বুদ্ধ করছেন এই দান করে, তার দানকে আল্লাহ কবুল করুন, আর রিজিকে আল্লাহ বরকত দিন। আমরা এখন দোয়া করবো, যদি আল্লাহ আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. يا الله আমরা কতিপয় গুনাহগার তোমার কাছে সাক্ষ্য করেছি, আমরা আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি করেছি, অনেক ত্রুটি বিচ্যুতি করেছি, অনেক গুনাহ করেছি। ইয়া আল্লাহ, তোমার কাছে অনুতপ্ততায় তওবা করে ক্ষমা চাচ্ছি। তুমি আমাদের জীবন জিন্দেগি সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আজকে যে প্রতিষ্ঠান আজকে উদ্বোধন করা হয়েছে, আর খেদমত প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সবার জন্য কবুল করে নাও। তারা যেন সঠিকভাবে জনগণের খেদমত করতে পারে, সামাজিক খেদমত করতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করো এবং এতে আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে অসুস্থ আছি তাদের সকলকে তুমি সেহাতে কামনা তুমি দান করো। বিশেষ করে আমাদের সম্মানিত আজকে সভাপতি, তিনি অসুস্থ,
তাকে আল্লাহ সাথে কামলা তুমি দান করো। ইমানের সঙ্গে ইসলামের উপরে অটল অনড় থাকার তৌফিক থেকে দাও। আমাদের সকলকে আল্লাহ ইমানের উপর থাকার তৌফিক দাও, ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দাও, ইসলাম বহির্ভূত সকল নিয়ম থেকে ঘৃণা করে বর্জন করে চলার তৌফিক দাও। এলা যারা বিশেষ করে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করছেন, করেছেন এবং করবেন, তারা সকলের নামকে তুমি কবুল করে নাও। তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। তাদেরকে বেশি বেশি করে ইসলামের জন্য সহযোগিতার তৌফিক দান করো, সামাজিক খেদমত করার তৌফিক দাও, তাদের বিপদ মুসিবত থেকে হেফাজত করো। এলা এই এলাকায় তোমার খাস রহমত বরকা অবস্থিত করো। আল্লাহ তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি এই রমজান এলাকায় তোমার খাস রহমত বরকত তুমি অবতীর্ণ করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও। তোমার সন্তুষ্টি মোতাবেক, তোমার দিন মোতাবেক, তোমার দিন বিধান মোতাবেক, তোমার আসলে সুন্নাহ মোতাবেক আমাদের জীবনযাপন করতে তৌফিক দাও। বিশেষ করে আল্লাহ সামাজিক খেদমত করতে পারে এই তৌফিক আমাদেরকে দান করো। আমরা যেন অসহায় বিশ্ব গরিব এদেরকে সহযোগিতায় এগিয়ে আসতে পারি, মাধ্যম থেকে সহযোগিতা করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করো। এলা স্বাভাবিক পরিবেশ জুড়ে আছে, আগে এরকম কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ এই সুযোগ তুমি আল্লাহ আমাদের জন্য কি আমার সমাজে টিকিয়ে রাখো, এবং সুযোগ যেটা হয় এটাকে কাজে লাগাবার জন্য ব্যস্ত হওয়ার আগে সুযোগকে কাজে লাগাবার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ এই সুযোগকে ভালো কাজে ব্যবহার করতে তৌফিক দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। সবাই বসেন, কেউ ওঠার দরকার নেই।